এই 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 এই, আরে সব রাস দুটো বেঁধে গেছে নাকি এক জায়গায়? হ্যাঁ দুখানা। বেশ বড় সাইজের একটা কাঁটা বেলে। সাবধান। কাঁটা বেলে, আবারও কাঁটা বেলে। তুলো তুলো তুলো। ছাড়িয়ে গেল। দুর্দান্ত সাইজের কাঁটা বেলে। মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। এই আবারও আবারও বেলে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আমরা এই পড়ন্ত বেলায় সেই খয়রা জালটা ফেলবো। আর খয়রা জালে কতটা মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর সেই মাছ দিয়ে বড়শির দোন ফেলবো। আর বড়শির দোনে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তা অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের জালটা ফেলা হয়ে গেছে। জালটা আমাদের পাতা হয়ে গেল। তা জাল পাতাটা দেখাতে পারিনি, কারণ আমরা দুজন এসছি আর নদীতে হচ্ছে খুব ঢেউ। তা জাল তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেকক্ষণ জালটা আমরা টানার পরে এবার তুলবো, তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। আজকের ওয়েদারও খুব খারাপ, আকাশে খুব মেঘ হয়েছে। তা দেখা যাক। ফাঁকা সেই গোমন নদীর মাঝ বরাবর আমরা জালটা টানা দিচ্ছিলাম। এই 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 এই, আরে সব রাস দুটো বেঁধে গেছে নাকি এক জায়গায়? হ্যাঁ দুখানা দুখানা মাছ এক জায়গায় বেঁধে গেছে। দারুণ 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 মাছ বেঁধেছে ভালো। ও কোষের ভিতর না, এই সব ঝুরে পড়ে যাবে তো মাছ। কোষের ভিতরে আছে, টানো। সবাই নিয়ে চলে যাচ্ছে। ভালো মাছ বেঁধেছে, বড় মাছ, খুব ভালো খুব ভালো। লাউ হলেই বেঁধেছে, সুন্দর এক জায়গায় দুটো। দুটো লাউ ভালোই না একটা? একটা লাউ হলই আর দুটো বড় মাছ। এত খাবার চাপ, আমি বালি আবার ছবিটা নড়ে যাচ্ছে। তুমি ধরে রাখো, আমি ফোনে নিচ্ছি। দুজনে একটু অসুবিধা হচ্ছে। ওই একটা মাছ পড়ে গেল, একটা মাছ ছাড়িয়ে গেল। যাক, দুটো একটা দেখ। হাওয়াও হচ্ছে, হালকা বেঁধেছে। এই তাড়ি মাছ আছে, তাড়ি মাছ আছে, ও আছে, তাড়ি মাছ বড় আছে। ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে, কোষের মধ্যে কোষের মধ্যে আছে। আর সব রাগ, এই জায়গাটা ভালো মাছ বেঁধেছ তো। দারুণ দারুণ দারুণ। দেখো সবে মাছ বাঁধছে, আর একটুখানি দেরি করলে মানে অনেক মাছ হবে। দেখো সব কত বড় বড় মাছ। ভালোই মাছ কিন্তু বেঁধেছে। এই নদীর টাটকা মাছ খেতে যা স্বাদ, ভালোই স্বাদ। ভালোই মাছ বেঁধেছে, মাঝে মাঝে ভালোই বেঁধেছে, আবার মাঝে মাঝে ফাঁকা। এইখানটা দেখো, এখানে এটা কি মাছ? লাউ ফালু নাকি না? না, না, ফেসা ফেসা ফেসা। ফ্যাসা বড়, কত বড় ফ্যাসা মাছটা দেখ। বুগো বুগো। তাহলে বুগো তিনখানা হয়ে গেল। অনেকটা দূর এসে একটা চাওড়া চিংড়ি বেঁধেছি।
নদীর মধ্যিখানে এই ওই একটা মাছ চলে গেল। দেখো আমার বাঁধেনি না। না না, জাল উল্টে উঠতেন না, জালের কোষ উল্টে যাচ্ছে না, সেজন্য প্রচণ্ড হাওয়া, সেজন্য জালটা উল্টো দিক থেকে তুলতে হচ্ছে। এগুলো আমার শাড়ি চলে যাচ্ছে অনেক মাছ। তবে এবার তো শেষ। মাছ আমাদের যা হলো, আমরা বসির দোনটা ফেলবো, তা দোন তুলতে সমরেশকে নিয়ে আসবো, রাতের বেলায় আমাদের দোনটা তোলা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের খয়রা জাল টেনে যে মাছগুলো হয়েছে, এই মাছগুলো একটু বন্ধুদের সুন্দর করে দেখাই। বেশ ভালো সাইজের। চাওড়া চিংড়িও আছে এক পিস, আইডিয়া আছে। খয়রা জালের মাছগুলো একটু সুন্দর করে মায়ের মাকে একটু দেখাতে বলবো। তাহলে এই মাছ কেটে আমরা বসির দোনটা ফেলবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো। রাতের বেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের বড়শির দোনটা ফেলার জন্য। তা মা আর বাবা বিকালে খয়রা জাল টানা দিয়ে যে মাছগুলো পেয়েছে, সে মাছগুলো বড়শিতে গাঁথলেও আমাদের অনেক মাছ কিন্তু কম পড়বে। সেই জন্য আমরা এখন খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বাবা এখন খেওলা জাল বেয়ে বড়শির দোনের চারগুলো সংগ্রহ করছে। মাছের ভাব ভালো না, অনেকক্ষণ বাইতে। তারা মাছও কিন্তু পড়েছে। এটাকে তারা মাছ বা স্টারফিশ বলা হয়। এই মাছটা কিন্তু এখনও জ্যান্ত। মাছগুলো কিন্তু আমাদের বাছাই করা হচ্ছে, পার্শে মাছ এবং চিংড়ি মাছ। তো দেখা যাক এরপরে আবারও কেমন মারবে বাবা, আজকে কতটা চিংড়ি মাছ সংগ্রহ করতে পারি। সব কেমন আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ নৌকার পেছনে আমাকে থাকতে হচ্ছে, আর বাবা সামনে জালটা বাঁধছে আর মা মাছগুলো বেছে নিচ্ছে। তাই এ কেমনে বেশ ভালোই মাছ পড়েছে, পার্শে মাছ, চিংড়ি মাছ, সেই সাথে স্টারফিশ। তো এখন কতটা লাগবে মনে হয়? এই 180 পিস তো লাগবে। প্রচণ্ড গরম, ঘামে ট্যান হয়ে গেছে। আজকে কিন্তু খুব ভালো চার, সব পার্শে মাছ এবং চিংড়ি মাছ। তা কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না, কারণ মেঘ করে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও হতে পারে। কিছু বলার নেই। দিনের বেলা খুব গরম আর তেমন রৌদ্র, সেজন্য আমরা রাত্রেবেলা বড়শির দোনটা ফেলছি। তা দেখা যাক রাত্রে বড়শির দোন ফেলে কী কী মাছ পাচ্ছি। বসি দোনটা আমাদের ফেলা হয়ে গেছে, তা আমরা 1.5 ঘন্টা সময় বসে থাকবো। তা সেই সময়টা আমরা এই হাত দোনটা ফেলবো, চিংড়ি মাছের স্বাদ দিয়ে ফেলছি। জয় মা গঙ্গা।
জয় মা গঙ্গা বলে আমরা বটি দোনটা তোলা শুরু করেছিলাম। 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে তা দেখা যাক কি মাছ এবং কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। নৌকার তলায় করে দেব। একের পর এক আমাদের বসে উঠছে খালি। তা দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। মাছ আছে নাকি? আছে, ডোন টেনেছে। জোরে টেনে নাস্তা আছে ট্যাংরা মাছটা সবাই বলে, আমাকে তো ট্যাংরা মাছ পিছু ছাড়ে না। দেখা যাক কি হয়। কি মাছ আছে? কি? কি রুটি সাগর কাঁটা মারবে তো। অল্প বেঁধে ছাড়তে না যাবে। ছোট্ট একটা শঙ্কর মাছ। বাবা মাথা দেওয়ার ভয়তে ছাড়িয়ে দিলাম তাড়াতাড়ি। বউনি করেছে, এখন কি হয়? এই মাছে ঠোকা। হ্যাঁ, বহু বসি আমাদের উঠে গেছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। এই মাছ আছে, মাছ আছে? মাছ আছে, কাছে এই কাঁটা বলি। বেশ বড় সাইজের একটা কাঁটা পেলে। সাবধান। ওই ধারে বসি দেখিস, ছাড়ানো যাবে নাকি? ছাড়াতে তো হবেই। বাবা, বাইরে ধরো, নাহলে তোমার ওই বসি ধরে যাবে। বসিটা ফেলে দিয়েছে। ওইভাবে রাখো, ওইভাবে রাখো এখন। না না, ওইভাবে রাখলে হয়। এভাবে রাখলে হবে না, বসিগুলো নষ্ট। কিলে ফিলেস ওই গালাসি দিয়ে বের করছে। বের করছি। দোন ঢিলা হয়ে যাস তো, ধূপটা চলে যাবে। ছায় ঠিক নদী। যাক, অনেকক্ষণ পরে একটা মাছ পেয়েছি। আমাদের অনেক বড়শি উঠে গেছে, তাই সবে একটা মাছই পেলাম, আর একটা পেয়েছিলাম সেটা ছেড়ে দিতে হলো, কারণ শঙ্কর মাছ আমাদের এখানে ধরা নিষেধ। এখানে কটা বসি পড়ে গেছে তো আমি বুঝতে পারছি না। ওই একটা দেখা যাচ্ছে। দোনটা তোলার সময় গভীর রাতে সেই কুকো পাখির ডাক বন্ধুদেরকে সরাসরি শোনালাম। মানে জুয়ার ভন্ন হওয়ার কাছাকাছি, সেজন্য পাখিটা ডাকছে। আর ডাকছেন। এই কুকো পাখির ডাক যদি আপনারা শুনতে পান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো খবর আছে? না, একটাই বেলে মাছ, আর এখানে যে চিংড়ি মাছগুলো আছে এগুলো আমাদের খেওলা জালে পড়েছিল। তাহলে দেখা যাক পরবর্তীতে কি মাছ মা তুলছে। একের পর এক বসি তো ফাঁকা উঠে আসছে, আমি আর কি বলবো, ভালো লাগছে না। চারা সংগ্রহ করা যা কষ্ট, তারপরেও দোন পেতে যদি মাছ না পাই। একটা মাছ পেয়েছি। রৌদ্র গরমটা আমাদের একটু কম লাগছে আর কি। হ্যাঁ, দিনের বেলার যে রৌদ্রটা সেইটা খেতে হচ্ছে না, তবে বড়ে পোকের কামড় খেতে হচ্ছে। বড়ে পোক, মশা, একদিক থেকে না একদিক থেকে তোমার কামড়। দিনের বেলা গরম আর রাত্রিবেলা বড়ে পোকের কামড়। ভাল লাগছে। দেখো। এ মাছ, ট্যাংরা মাছ। টেংরা? কম্বল দিয়ে দাও।
কি হ্যাঁ জানি? হ্যাঁ, সম্বল ট্যাংরা। বেশ বড় সাইজের একটা সম্বল ট্যাংরা পেলাম একদম শেষের দিকে এসে। তলায় ধুলো না, ছাড়ি যাওয়ার মতন হয়েছে, অল্প একটুখানি বেঁধেছিল। ভাল লাগছে, আমি বুঝতে পারছি না, তলায় ধুলো আছে। তা দেখা যাক শেষ বর্ষি পর্যন্ত আর কি মাছ পাচ্ছি। দোল টেনে ধরে আস্তে একবার টানলো, নৌকা দাও, নৌকা এগিয়ে দাও, নৌকা এগিয়ে দাও, দোল টানছে। আচ্ছা চলো দেখি, দেখা যাক। কি আর একটু আগে বলছিল সমরে যে আজকের কষ্ট মনে হয় খুব মানে বিফলে যাবে, তা কষ্ট করলে কি একটু মেলে, হয়তো হলেও হতে পারে। মামের মা বলছে যে দোন টেনেছে। টানলো তো। দেখা যাক শেষের পথে কোনো বড় মাছ হয় কিনা। সবই গোবিন্দর ইচ্ছা, আমাদের কিছু করার নেই। বসে তো নেই। বসতেও নেই। চুপচাপ আছি, বড় মাছ হলে অনেক সময় রোখা দিয়ে চলে যায়। কত দূরে? টানলো তো দোল আছে, পরের বর্ষিটা আছে। না খুব বড় মাছ হবে না, বড় মাছ হলে জোরে টান। টিংরা টিংরা হবে হয়তো, তাই অবশ্যই দূরে ট্রেনে দেখা যাচ্ছে, দেখ তো। হ্যাঁ, ও ভোলা। বাবা, কি আর বল। এই মাছের টাইনিস বুঝতো, হ্যাঁ মরণ। তা হাতে একটুখানি ঠোকর পেয়েছি, তাই বলেছি। কি করব, কিছুই তো পাচ্ছি না, যা পেয়েছি সেই ভালো। এই না, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। মাছ আছে। ওইদিকে কর, ওইদিকে কর, জোরে দোল টানছে। দেখা যাক, প্রথমে তো উঠলো একটা ভোলা, এরপরে কি মাছ। হে গোবিন্দ, কাঁটা বেলে, আবারও কাঁটা বেলে। এই কাঁটা তুলো তুলো তুলো। এটা ছাড়িয়ে গেল, দুর্দান্ত সাইজের কাঁটা বাইরে। বাবারে। দেখো সাবধানে, বেশ বড় সাইজের কাঁটা বেলে পেয়ে গেলাম। দারুণ দারুণ। সাবধানে ধরো। দোন ফেলার আনন্দটাই আলাদা। মাছ যখন পাই না তখন কষ্ট হয়, যে মশার বাঁড়ে পোকের কামড় খেয়ে তখন কিছুই পাই না। তাহলে এই মাছেই টেনেছিল। দেখো আর অন্য মাছও হলেও হতে পারে। খবর আছে আর? না, বুঝতে পারছি না, নৌকার তলায় পড়েছে দোন। দেখো আর আমাদের অল্প কিছু বর্ষি আছে। দাও, বই দাও। খবর আছে। মাছ আছে, দোন টেনেছে। মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। এই আবারও বেলে। কাঁটা বেলে ছাড়ি যাওয়ার মতন হয়েছে। দেখো হাতে কাঁটা লাগে না। দেখো একটুখানি বেঁধে আছে, সাইডে অল্প একটু বেঁধে আছে। সাবধানে ধরো কিন্তু। ধরেছি, এই না, আর একটুখানি হলে ছাড়ি যেত। কবের ভিতরে দাও। দেখ, একের পর এক 3 পিস বালি মাছ আমরা সংগ্রহ করতে পারলাম। দেখা যাক শেষ পর্যন্ত। আর একটুখানি হলে চলে যেত। মাছ কম হোক বা বেশি, আমাদের হাল ছাড়লে হবে না। কারণ কখন কি হবে কিছু বলার নেই। কষ্ট করলে কেষ্ট মেলে। এই নদীতে কখনো মাছ নিয়ে বাড়ি ফিরতে হয়, আবার কখনো খালি হাতে বাড়ি যেতে হয়। মোটামুটি যা মাছ পাইছি ভালো, হ্যাঁ, কারণ প্রচুর মানুষ এই মাছের উপর নির্ভরশীল।
সবাই 2-4টি করে মাছ পাবে, তাহলে আমরা যদি বেশি পেয়ে যাই তাহলে অন্যরা পাবে না। যা হয় ভালোই। আমাদের দোনতলা শেষেরই পথে দোনের লগির কাছে আমরা চলে আসলাম। আস্তে আমাকে দেওয়া না। আমরা বর্ষিক ধরে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। আমরা আজকে এই মাছগুলো পেয়েছি 3 পিস বেলে মাছ, একটা টেংরা এবং একটা ভোলা মাছ। তাহলে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, তাপমাত্রা বেড়ে চলেছে, এই তাপমাত্রার সাথে আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। তা দরকার ছাড়া অযথা আমার মনে হয় বাইরে ঘোরাঘুরি করা উচিত না। সবাই সাবধানে থাকবেন। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।